প্রিয় দর্শক, রমজানে যদি দিনের বেলা স্ত্রী সহবাস করে ফেলেন তবে এখন কি করবেন, এর সমাধান কি? তো আসুন আমরা এই সম্পর্কে জেনে নেব বুখারী শরীফের হাদিস থেকে। দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। তো বন্ধুরা, এই সম্পর্কে হাদিসে যা বর্ণিত আছে যে মুহাম্মদ ইবনু মাহবুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার? লোকটি বলল, রমজানের দিনের বেলা আমি আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি একটি গোলাম আজাদ করতে সক্ষম? তখন সে বলল, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি কি 2 মাস লাগাতার সাওম পালন করতে সক্ষম? তখন সে লোকটি বলল যে, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তবে তুমি কি 60 জন মিসকিনকে খানা খাওয়াতে পারবে? লোকটি তখনও বললেন যে, না। তখন এমন এক সময় এক আনসার একটি আরক নিয়ে উপস্থিত হলো, আর আরক হচ্ছে পরিমাপ পাত্র, তার মাঝে খেজুর ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা নিয়ে যাও এবং তা সাদাকা করে দাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সে যে অভাবী তাকে দান করব। তখন সে আরও বলল, কসম ওই মহান সত্তার, যিনি আপনাকে হকের অর্থাৎ দ্বীনের সাথে প্রেরণ করেছেন, মদিনার 2 উপত্যকা মধ্যবর্তী স্থানে আমার চেয়ে অধিক অভাবগ্রস্ত আর কেউ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এগুলো তোমার পরিজনকেই আহার করাও।